নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে দেখব যে তোমরা কি করে নোট বানাবে। যদি ইউপিএসসি পরীক্ষায় বলা হয় বা ডাব্লিউবিসিএসসি বলা হোক, নোট মেকিং একটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আর নোটটা কীভাবে বানাবে সেই স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সেই সব আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তার আগে আমাদের জানা দরকার কেন নোট মেকিংটা নোট ইম্পর্ট্যান্ট কেন। যদি নোট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে, যদি বলা হয় কেন, তার এক নম্বর কারণ হচ্ছে যে নিজের হাতের লেখা যদি নোট হয় বা নিজের মতো করে যদি নোট হয়, সেটা তো সবচেয়ে ভালো রিটেনশন থাকে। রিটেনশনের জন্য নোটটা খুব দরকার। ঠিক আছে। দুই, তুমি যখন এক্সাম দেবে বা এক্সামের আগের মুহূর্তে যখন রিভাইজ করবে, রিভাইজের সুবিধার জন্য নোটটা খুব দরকার। আর কি আছে, আর সমস্ত জিনিসটা একই জায়গার মধ্যে পেয়ে যাবে। মানে নোট যদি বানাও তুমি, তার মানে সমস্ত দিক ভেবেচিন্তে নোট বানাবে, তাহলে কি হবে না, সমস্ত প্যাকেজটা, সেই যদি একটা প্যাকেজ বলি, সেই প্যাকেজটা তুমি একবারেতে পাবে, এক জায়গাতে একবারে পাবে। সেটা একটা নোট মেকিংয়ের সুবিধা। আর নোট মেকিংয়ে কি আছে, নোট মেকিংয়ে তুমি এক্সট্রা কিছু অ্যাড করতে পারো, যেটা কিনা তুমি অ্যাকচুয়াল এক্সামে লিখলে তোমাকে আরও এক্সট্রা মার্কস পাবে। মানে একটা তো তোমাকে আর সেটার জন্য আরও বেশি কিছু ভেবে এক্সাম হলেতে লিখতে হবে না। মানে তোমার যদি নোট থাকে, সেটাকে যদি তুমি ভালো করে রিভাইজ করো, তাহলে কি হয়, তুমি সেই জিনিসটাকে এক্সাম পেপারেতে হুবহু লেখার চান্সটা কিন্তু বেশি থাকে। সেই জন্যই নোট মেকিংসটা একটা দরকারি। ঠিক আছে। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবারে হচ্ছে নোটটা কি করে বানাবে, হাউ। নোট যদি দেখি কি করে তোমরা নোটটা বানাবে, নোট বানানোর অনেক রকমের স্ট্র্যাটেজি আছে। একটা সিম্পল স্ট্র্যাটেজি আছে, যে অনেকে কি করে ডিজিটালি নোট বানাচ্ছে আজকালকার দিনে, কেউ পেপারে বানায়। অনেক ফরম্যাট হয়, কেউ শর্ট ফরম্যাটে নোট বানায়, কেউ লং ফরম্যাটে নোট বানায়, কেউ মানে ভিন্ন দিক বিচার করে নোট বানায়, কেউ একটা সিঙ্গেল একদিকে ওয়ান ডাইমেনশনের নোট বানায়। তাহলে তোমার কি করা উচিত, তুমি যখন নোট বানাবে, নোট বানানোর আগে যে জিনিসের নোট বানাবে, যদি কোনো মনে করো বইয়ের নোট বানাচ্ছ, সেই বইটাকে ভালো করে পড়বে। ভালো করে পড়বে, সেই ব্যাপারটা যেটা আছে, টপিকটা আছে, টপিকের ওভারভিউ বোঝার চেষ্টা করবে। প্রথম ফার্স্ট রিডিংয়ে নোট কখনোই বানাবে না। এটা আমি বলছি। ফার্স্ট কেন, সেকেন্ড রিডিংও তো নোট কখনোই বানাবে না। কারণ ফার্স্ট রিডিংয়ে যদি নোট বানাও, তাহলে তোমার মনে হবে সবই ইম্পর্টেন্ট, তাহলে সবই তুমি দাগ দিয়ে যাবে। ফার্স্ট রিডিংয়ে এমনকি বইয়ের মধ্যে হাইলাইটও করবে না। ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিংয়ে কিচ্ছু করবে না। ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিংয়ে তোমার শুধু মেন উদ্দেশ্য হবে যে তোমার যেটা ওভারভিউ আছে সাবজেক্টটার বা যে সিলেবাসটা পড়ছো সেইটার, সেই ওভারভিউটাকে বোঝার, সেটাই হবে তোমার মেন রেসপন্সিবিলিটি। মানে মেন দায়িত্ব এটাই হবে যে তুমি শুধু ওভারভিউটা বুঝবে, কোনো রকমের নোট বানাবে না। যদি ফার্স্ট রিডিংয়ে নোট বানাও, তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে। পরবর্তীকালে তুমি মানে বুঝতে পারবে না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা বেকার। সেই জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট না করতে পারে, তোমার নোট কিন্তু বইয়ের আকার নিয়ে নেবে। সেটা কিন্তু কখনোই ভালো জিনিস না। ঠিক আছে। নোট বারবার পড়া হয়ে গেল, তুমি ব্যাপারটা বুঝতে পারলে। ব্যাপারটা বোঝার পর নোট বানানোর আগে একবার বইয়ের মধ্যে বা যে কোনো জিনিস পড়ছো তোমার স্টাডি মেটেরিয়ালের মধ্যে হাইলাইট ইউজ করো। কোনগুলো হাইলাইট করবে, যেই জিনিসগুলো তুমি ভুলে যাচ্ছ, মনে করো কোনো একটা চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টারই যদি জিনিসগুলো ভুলে যাও, যে কনসেপ্টটা যদি ভুলে যাও, সেই মেন জায়গাগুলোকে তুমি হাইলাইট করো। হাইলাইট করার পর পরবর্তী যখন রিভাইজ করবে, তখন দেখবে যে যে জায়গাগুলো হাইলাইট করেছো সেইগুলো কি তোমার মনে আছে, বা যেই জায়গাগুলো তুমি বারবার ভুলছো, সেই জিনিসটা শুধুমাত্র নোট বানাবে। বাকি আর কোনো কিছু নোট বানাবে না। যেই জিনিসটা তুমি ভুলে যাচ্ছ, যেই জিনিসটা তোমার মনে থাকছে না, যেই জিনিসটা তুমি বারবার পড়তে হচ্ছে, সেই জিনিসটা শুধুমাত্র নোট বানাবে, আর বাকি কিছু নোট বানাবে না। কিন্তু নোট বানানোর জন্য তুমি একটা করতে পারো, যে থিম বেস নোট বানানোটা এখনকার দিনে সবচেয়ে বেটার। থিম বেস মানে কি, থিম যেমন যদি কোনো একটা সিলেবাস দেখি, একটা যদি সাবজেক্টের সিলেবাস হচ্ছে, মনে করো আমি নিলাম কি, একটা নিয়ে নিলাম আমি ইন্ডিয়ান, যেটা আছে গভর্নেন্সকে নিয়ে নিলাম। তা এইটা হলো একটা সাবজেক্ট গভর্নেন্স, তার সিলেবাসটাকে আমি দিলাম। তার মধ্যে এবার থিম থাকবে, সেরকম থিম কি আছে, এনজিও একটা থিম হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে সেলফ হেল্প গ্রুপ একটা থিম হয়ে গেল। ঠিক আছে। তারপরে কি আছে, এই যে এলজিবিটি কিউ একটা গ্রুপ হয়ে গেল, এলজিবিটি কিউ প্লাস একটা থিম হয়ে গেল। এই যে থিমগুলো আছে, এই থিমগুলোর বেস করে তুমি কিন্তু তোমার নোট বানাবে।
এমন না যে সব কিছু নোট বানাবে, থিম বেসের ওপর নোট বানাবে। এবারে মানো যদি এনজিও হয়, এনজিও সম্বন্ধে তুমি নোট বানাচ্ছ, তাহলে সেই নোটে কি কি তোমার থাকবে? নোটে থাকবে প্রথমত, সেই নোটে থাকতে হবে তোমার পিওয়াইকিউ কি কি এসেছিল, পিওয়াইকিউ কি কি এসেছিল সেটা তোমার নোটের মধ্যে থাকতে হবে। কারণ আমি বলছি, মনে করো তুমি এটা একটা পেজ, তুমি এবারে তো নোট বানাচ্ছ, তোমার মেন আছে যে এটা বানাচ্ছ তুমি এনজিওর ওপরে, ঠিক আছে, এনজিও থিমের ওপর নোট বানাচ্ছ। তাহলে তুমি প্রথমে কি করবে, যে পিওয়াইকিউকে দেখবে, পিওয়াইকিউ কতগুলো এসেছে, কি কি এসেছে, সেই পিওয়াইকিউগুলোকে তুমি লিখে নেবে। তাহলে কি হলো, তোমার মানে কোনো চ্যাপ্টারটা শুরু করার আগে তুমি বুঝতে পারলে যে কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি, পিওয়াইকিউ লিখে নিলে। পিওয়াইকিউ লেখার পরে কি করবে, পিওয়াইকিউগুলোকে এমনভাবে নোট বানাবে যাতে সব পিওয়াইকিউর অ্যান্সারকেই টাচ করে বেরোতে পারে। মানে এমন না যে কোনো তোমার পিওয়াইকিউ ছুটে যায়, মানে ছেড়ে যাচ্ছে, সবগুলোকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে, সেই হিসাবে তুমি নোটটা বানাবে। তার জন্য তুমি কি কি করতে পারো, তার জন্য যে এটা আছে যে হোয়াই, হোয়ার, হু, হোয়াট, কি কি প্রবলেম চলছে সেটা নিয়ে, গভর্নমেন্টের স্টেপ কি আছে, এক্সাম্পল কিছু, আর তার ওয়ে ফরওয়ার্ড কি আছে। এই সমস্ত জিনিস কিন্তু তোমার নোটের মধ্যে থাকতে হবে একটা পার্টিকুলার থিমের ক্ষেত্রে। হোয়াই মানে কেন, কি কারণে এটা নিউজ আছে বা কি কারণে তোমার ইম্পর্টেন্ট এটা। হোয়ার কোথার কোনো জায়গা বেসিসে করবে। হু মানে ফেমাস কোনো পার্সোনালিটি থাকলে বা কোনো কিছু লোক থাকলে তার যদি কেউ কোট করে থাকে সেগুলো তোমার মধ্যে থাকতে হবে। হোয়াট মানে কি করেছে সেটা। প্রবলেম, কি প্রবলেম চলছে, গভর্নমেন্ট সেই প্রবলেমটাকে কি করে সলভ করছে, তার জন্য কি কোনো স্কিম আছে গভর্নমেন্টের, সেটা তোমাকে জানতে হবে, যদি স্কিম থাকে সেটা তোমার লিখতে হবে। এক্সাম্পল কি কি আছে, এক্সাম্পল কিছু, আর ওয়ে ফরওয়ার্ড মানে প্রবলেম যখন তোমার থাকবে তোমাকে কিছু ওয়ে ফরওয়ার্ডও দিতে হবে। এই সমস্ত জিনিস যখন তোমার নোটের মধ্যে থাকবে তখন তোমার নোটটা একদম পারফেক্ট হবে। সেই নোটটা পারফেক্ট হবে, যেই নোটটাকে তুমি কি করবে, একদম তুমি ডাইরেক্টলি এক্সামেতে সেটাকে মানে তুমি লিখতে পারবে, ডাইরেক্ট এক্সামেতে তুমি লিখতে পারবে, তোমাকে আর আলাদা করে কিছু করতে হবে না। সেই জন্য আমি বলবো প্রথমে পিওয়াইকিউ থাকবে, তারপরে এই যে যত ডাইমেনশন আছে এই ডাইমেনশনগুলো থাকবে, তারপরে সেই ডাইমেনশনগুলো থাকার পরে তুমি জেনে যাওয়ার পরে তারপরে তুমি নোটটা বানাবে। নোট বানানোর আগে দরকার হলে তুমি একটু রিসার্চ করো সেইটা নিয়ে, গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, বা এআই টুলের সাহায্য নাও, যেমন যা খুশি করো, কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু নোটের মধ্যে কমপ্লিট প্যাকেজের মধ্যে থাকা দরকার। আর নোট বানানোর পরে অবশ্যই কিছু জায়গা ছেড়ে দেবে, মনে করো একটা পেজ তারপরে ছেড়ে দিলে, সেই পেজে কি করবে, সেই পেজে যে কারেন্ট ইভেন্ট চলছে, কারেন্ট ইভেন্ট যদি ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আসে বা কারেন্ট ইভেন্ট আসে সেইগুলো সেখানেতে তুমি নোট ডাউন করতে যাবে। মানে কি হবে, তুমি যদি জায়গা না ছাড়ো তাহলে কি হবে, মনে করো একটা দ্বিতীয় পেজে তুমি এনজিও লিখছো, তোমার জায়গা নেই, আবার যখন জায়গা পেলে তখন আবার শেষে চলে যাচ্ছে, তাহলে কি হবে, একটা খাপছাড়া ভাব হয়ে যাবে। সেই খাপছাড়া ভাব যাতে না হয় সেই জন্য জায়গা একটু ছেড়ে দেবে। জায়গা ছেড়ে দেওয়ার পর যখন কারেন্ট ইভেন্ট আসবে সেই কারেন্ট ইভেন্টসগুলোকে তুমি নোট ডাউন করবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবারে নোটটা কেমন হওয়া উচিত, শর্ট ফর্ম হওয়া উচিত কি লং ফর্ম হওয়া উচিত? শর্ট ফর্ম লং ফর্ম দেখো, নোট আমি যদি বলি আমার পার্সোনাল এতে, যেটা যেমন হিস্ট্রির ক্ষেত্রে যদি স্পেকট্রাম বই দেখি, স্পেকট্রাম কিন্তু নিজেই নোট ফরম্যাটে আছে, তার জন্য আলাদা করে নোট ফর্ম বানানোর কিছু নেই, স্পেকট্রাম নিজেই নোট ফর্মে আছে। তারপরে এই যে লক্ষ্মীকান্তের পলিটি, এটাও নিজেই নোট ফর্মে আছে, এর আর কি নোট বানাবে? এর থেকে তুমি শুধুমাত্র সেইগুলোই বানাতে পারো যেগুলো তুমি ভুলে যাচ্ছ বা তুমি হাইলাইট করতে পারো। আমি তো এইগুলোতে শুধু হাইলাইটই করেছিলাম, এইগুলোর জন্য কোনো নোট বানাইনি, কারণ এইগুলো নিজেই নোট ফর্মে আছে। এর থেকে শর্ট মানে করাটা খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। কারণ পলিটি যদি লক্ষ্মীকান্তের পার্লামেন্ট চ্যাপ্টার দেখি, পার্লামেন্ট বা ফান্ডামেন্টাল রাইট, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, তাহলে কোন লাইনকে তুমি ছাড়বে? প্রতিটা লাইন থেকে কোশ্চেন হতে পারে। তাহলে সেই হিসাবে আমি এই দুটো যদি সাবজেক্ট দেখি পার্টিকুলারলি কোনো আমি নোট বানাইনি, কারণ এগুলো বানানোর করিনি। তোমরা এই সাবজেক্টে কি করতে পারো, তোমরা যদি নোট বানাতে খুবই ইচ্ছুক হয় তাহলে ওই পিওয়াইকিউ হিসাবে বা থিম বেস হিসাবে তুমি নোট বানাতে পারো, সেটা বেটার অপশন হবে। এমনকি যদি চ্যাপ্টার ওয়াইজ তুমি নোট বানাতে যাও তাহলে কিন্তু সেই লক্ষ্মীকান্ত কপি হয়ে যাবে। তার থেকে ভালো পিওয়াইকিউ বেস বা থিম বেস তুমি নোট বানাতে পারো। বোঝাতে পারলাম? এবারে হচ্ছে নোটটা যদি দেখা যায়, অনেকে বলে যে নোটটাকে একদম স্ক্রিপ্টস বানাও, একদম স্ক্রিপ্টস যাতে তুমি বুঝতে পারো, স্ক্রিপ্টস বানাও।
কিন্তু নোটটাকে এতটাও স্ক্রিপ্ট বানাইও না যাতে তুমি পরবর্তীকালে তোমায় পড়তে গেলে তোমারই অসুবিধা হচ্ছে, তুমি খুঁজে পাচ্ছ না যে কি লিখতে চেয়েছিলে। যদি আমি উদাহরণ নিই, আইএএস যদি নিই, আকসাত আকসাত জেন স্যারের আকসাত জেন স্যারের কথা অনুযায়ী উনি এমনভাবে নোট বানাতেন যে উনি ছাড়া আর কেউই সেটাকে বুঝতে পারবেন না, মানে একবারে খুবই ক্রিপস হিসাবে নোট বানাতেন। সেটা তার ট্যালেন্ট, সেই বানিয়েছে, তার মানে এমন নয় যে তোমাকেও সেইভাবে বানাতে হবে। আমি অত স্ক্রিপ্টসে নোট বানাতাম না, কারণ আমি তো জব করতে করতে পড়ি। জব করার জন্য কি হয় না, একটা সাবজেক্ট শেষ করার পরে সেই সাবজেক্টটাকে রিটার্ন করে আসতে অনেকটা টাইম মাঝখানেতে গ্যাপ থেকে যায়। সেই গ্যাপটাতে কি হয়, ম্যাক্সিমাম জিনিস ভুলে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি একটু লং ফরম্যাটেই নোট বানাতাম। লং ফরম্যাটে নোটটা বানানোর জন্য কি হতো, আমার মানে একটু বেসিকটাও ক্লিয়ার হয়ে যেত আর ব্যাপারটা মনেও পড়তো। সেটার জন্য আমি করতাম। কিন্তু তুমি যে কোনো তোমার মন মতো যে কোনো জিনিস তুমি ফলো করতে পারো। এবারে তোমার মনে হবে কোন কোন জিনিস তুমি নোটস বানাবে। তুমি কি কারেন্ট অ্যাফেয়ার্সে নোট বানাবে? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সে নোট বানাতে পারলে ভালো, কিন্তু এটা একটা হেভি, মানে প্রচুর টাইম নেয়। কোনগুলো নোট বানাবে কোনগুলো বানাবে না সেটা তোমার জানতেই অনেক টাইম চলে যাবে। তার জন্য আবার তারপরে তুমি মান্থলি ম্যাগাজিন পড়ছো। যদি মান্থলি ম্যাগাজিন পড়ো তারপরে আর কারেন্ট অ্যাফেয়ার্সে নোট কিছু বানিও না। যদি নোট ম্যাক্সিমাম বানাতে হয় তাহলে তুমি সেটাকে ডিজিটাল ফরম্যাটে নোট বানাও। যখন কারেন্ট অ্যাফেয়ার্সে ম্যাগাজিন কিনবে তখন সেইটার সঙ্গে তুমি অ্যাড অন করে নেবে। সেটা একটা ভালো অ্যাপ্রোচ হতে পারে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে নোট বানানোর তো কোনো যুক্তি, এত মানে টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার ছিলও না, আর আমি দেবও না। বাকি যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্টের সেইগুলো নোট খুবই দরকার। যেমন হচ্ছে জিওগ্রাফি প্রচুর বড় সাবজেক্ট একটা, তারপরে এনভায়রনমেন্ট একটা, হচ্ছে সায়েন্স থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তো পলিটি তো বললাম ওইটার ক্ষেত্রে। বাকি এইরকম করে তুমি নিজে থেকে দেখে কি হয় সেটা দেখে তুমি নিজের মতো করে নোট বানাও। কিন্তু বারবার বলছি, ফার্স্ট দুটো রিডিংয়ের কোনোটাতেই নোট বানাবে না। নোট বানাবে তখনই যখন তোমার একটা সিলেবাসটার প্রতি বা সেই সাবজেক্টটার প্রতি একটা কমপ্লিট ওভারভিউ চলে আসবে, তারপরে তুমি নোট বানাবে। যদি তোমাকে একটা আমি এক্সাম্পল দিই, ইন্ডিয়ান সিকিউরিটির এক্সাম্পল দিচ্ছি, নক্সালিজম একটা প্রতি 2 বছর ছাড়া একটা করে আসে। নক্সালিজমে একটা দিচ্ছি, ঠিক আছে। নক্সালিজমে দেওয়ার সময় তুমি কি নোট বানাবে? একটা তো নক্সালিজমের ডেফিনেশন কি আছে, ঠিক আছে, তার ডাটা কি আছে, তার জন্যে কোথায় নক্সালিজম এফেক্টেড হচ্ছে, নক্সালিজম এফেক্টেড হওয়ার পেছনে কারণ কি, গভর্নমেন্ট সেখানে কি করছে, গভর্নমেন্টের সাকসেসফুল অ্যাটেম্প্ট কি আছে। যদি লার্জেস্ট মানে যদি দেখা যায় যে নক্সালিজম কম করার জন্য যে অপারেশন হয়েছে সেই রকম অপারেশনের নাম কি আছে, এখনও নক্সালিজম কেন আছে, এত কিছু করার পরেও কেন আছে, গভর্নমেন্টকে আরও কি করা উচিত, যদি ওয়ার্ল্ডে কিছু বেস্ট প্র্যাকটিস থাকে সেগুলো কি, এই সমস্ত জিনিস তোমার নক্সালিজমের মধ্যে থাকবে। প্লাস যেটা হচ্ছে মেন জিনিস হচ্ছে ডায়াগ্রাম। একটা ইন্ডিয়ার যদি একটা ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামেতে যখন তুমি একটা ইন্ডিকেট করবে সেটা তোমার মধ্যে মনে থাকবে খুবই বেশি ছবি আকারে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কি করে তুমি নোট বানাবে। মানে একটা নোটের মধ্যে কমপ্লিট প্যাকেজ থাকবে, সেই নোটের বাইরে যেন আর তোমাকে পড়তে না হয়। কিন্তু সেইটার জন্য তুমি এমন কিছু করে নিও না যেন পুরো বইটাই কপি হয়ে যায়। যে বেসিক যে জিনিসগুলো বললাম, এই কটা জিনিস যেন থাকে, এই জিনিসগুলো যেন থাকে নোটের মধ্যে, তাহলেই এনাফ। আর কিছু জানা দরকার নেই। কারণ ইউপিএসসি বেশিরভাগ ইন্টারেস্ট হচ্ছে কিসে, প্রবলেম কি চলছে, গভর্নমেন্ট কি করছে, ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে, এই 3টে জিনিসে হচ্ছে ইউপিএসসি বেশি ইন্টারেস্ট থাকে। তা তুমিও সেইভাবে নোট বানাবে যাতে এই 3টে জিনিস তো কভার হয়, প্লাস আরও এক্সট্রা কিছু ভ্যালু অ্যাডেডও মেটেরিয়াল তুমি অ্যাড করতে পারো, যাতে তোমার কোশ্চেনেতে এলে তোমার মার্কসটা বেশি হবে। আর নোটটা একটু বেশি বানানো কেন দরকার, কারণ এমন তো নয় যে তুমি নোটে 100টা যদি লেখা থাকে 100 ওয়ার্ড থাকে তুমি অ্যাকচুয়াল এক্সামে 100 ওয়ার্ড লিখতে পারবে, এমন কখনোই হবে না। নোটে যদি 100 ওয়ার্ড থাকে তুমি যতই ভালো করে প্রিপারেশন করো না কেন 70-র বেশি ওয়ার্ড কিন্তু এক্সাম হলে লিখতে পারবে না। সেই জন্যই নোটটা ভালো হওয়া উচিত। নোটটা ভালো হলে অন্তত এক্সামেতে কিছু অন্তত কোয়ালিটি মানে তুমি অ্যান্সার লিখতে পারবে, যার ফলে তোমার কি হবে, মার্কসটা বেশি পাওয়ার সুবিধা হবে, ঠিক আছে। আর নোটটা যদি দেখা যায়, আর নোটের জন্য তো সেরকম কিছু নেই, তোমরা নিজেদের মতো করে নোট বানাও, আর প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী থিম অনুযায়ী নোট বানাও। আর নোট বানানোর পরে একটু করে একটু বেশি করেই জায়গা খালি রাখো,
কারণ পরবর্তীকালে সেখানে তো তোমাকে অ্যাড অন করতে হবে, কারণ তুমি বারবার একই জিনিসকে রিপিট করতে পারো না। আর নোটটা অবশ্যই পিওয়াইকিউ বেস, থিম বেস হবে। পিওয়াইকিউ ছাড়া তুমি নোটকে যদি পিওয়াইকিউ না পড়ে তুমি যদি নোট বানাতে যাও, তাহলে পিওয়াইকিউ দিকের ডাইরেকশানে যাবে, তোমার নোট আরেক ডাইরেকশানে যাবে। তাহলে দুটোর মধ্যে ম্যাচ করার জন্য তোমাকে পিওয়াইকিউগুলো আমি তো সাজেস্ট করবো যাতে পিওয়াইকিউগুলো তুমি আগে আগে লিখে নাও। বোঝাতে পারলাম? তারপরে নোট করো, যেমন এইটার মধ্যে এক্সাম্পল দিয়েছিলাম সেই এক্সাম্পল তোমরা ফলো করে করতে পারো, বা নক্সালিজমে যেমন এক্সাম্পল দিলাম সেই এক্সাম্পল তুমি ফলো করতে পারো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কি করে নোট বানাবে। এই রকম করে নোট বানালে আমার মনে হয় যে তোমাদের নোট বানানোটা খুবই ভালো হবে, আর এক্সামেও তুমি সেটাকে অ্যাকচুয়াল মানে রেপ্লিকেট করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, বাই বাই।